খুলনায় 2 ঘন্টার বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কখনো ভারী কখনো হালকা বৃষ্টি হয়। এতে তলিয়ে যায় নগরীর রয়্যাল মোড়, পিটিআই মোড়, রূপসা, সোনাডাঙ্গা, খালিশপুরের বিভিন্ন সড়ক তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন পথচারীরা। যানবাহন চলাচলেও ভোগান্তি হয়। ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশার কারণে এমন জলাবদ্ধতা বলে অভিযোগ নগরবাসীর। এ বিষয়ে আরও জানাতে রয়্যাল মোড় এলাকায় আছেন সহকর্মী তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। তানজিম, চারিদিকে থই থই পানি দেখে আসলে বোঝার উপায় নেই এটি খুলনা নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ মোড় রয়্যাল মোড় এলাকা। শুধু রয়্যাল মোড় নয়, আশেপাশে যেসব এলাকা রয়েছে সব স্থানে আসলে পানিতে প্লাবিত হয়েছে। বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত যে 2 ঘন্টার বৃষ্টি, টানা বৃষ্টি ছিল, কখনো মুষলধারে কখনো থেমে থেমে, সেই বৃষ্টিতে আসলে কিন্তু খুলনা নগরীর অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এর ফলে ভোগান্তিতে পড়েন আসলে যারা যাত্রী সাধারণ থেকে শুরু করে সব ধরনের মানুষ যারা বিভিন্ন প্রয়োজনে সড়কে বেরিয়েছিলেন কাজে। আমরা সড়কের মাঝখানে বিভিন্ন ইঞ্জিন বিকল হয়ে পড়ে থাকতে দেখেছি। আসলে সময়ের সাথে সাথে বলতে হবে নগরীর বিভিন্ন স্থান থেকে আসলে পানি কিছুটা নামতে শুরু করেছে। তবে আবারও যদি বৃষ্টি হয়, বৃষ্টিপাত বাড়ে, সেটি কিন্তু আসলে এটি আবারও আগের যে হাঁটু পানি ছিল সেই হাঁটু পানিতে রূপান্তর হবে। এবং নগরবাসী বলছেন যে খুলনা সিটি কর্পোরেশনের যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় অপরিকল্পিত উদ্যোগের ফলে আসলে প্রতিনিয়ত নগর ডোবে এবং অল্প বৃষ্টি হলে আসলে যারা স্থানীয় বাসিন্দাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছিলেন নগরে যে ধরনের কার্যক্রম, যে ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন, সেই ধরনের উদ্যোগ না থাকার ফলেই আসলে এই ধরনের সংকটে তাদের পড়তে হয়। অর্থাৎ বৃষ্টি অল্প হোক বেশি হোক, নগর ডুববে। আসলে আমরা বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, বৃষ্টিতে নগরীর টুটপাড়া, রয়্যাল মোড়, মিস্ত্রিপাড়া, খালিশপুর, নিউ মার্কেট, বাস্তুহারা, যদি বলি শান্তিধাম মোড়, দিলখোলা রোড, ফুলবাড়ি গেট, মুজগুনি আবাসিক এলাকা, রূপসাঘাট এলাকা, অর্থাৎ অনেক এলাকা পানিতে প্লাবিত হয়। এবং এর ফলে আসলে যদি একটু পরিসংখ্যানগত তথ্য বলতে চাই, যে 2019 সালে খুলনা সিটি কর্পোরেশন ড্রেনেজ উন্নয়ন প্রকল্প হাতে নেয়, সে সময় আসলে 823 কোটি টাকার প্রকল্পে 9টি খাল খনন, 8টি স্লুইস গেট, প্রাইমারি সেকেন্ডারি ড্রেন নির্মাণ, আউটলেট খনন সহ বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছিল। তবে 2023 সালে সেই প্রকল্পের মেয়াদ শেষ হলেও খুব বেশি অগ্রগতি হয়নি। অপরদিকে বলতে হয় যে গত 7 বছরে 634 কোটি টাকা 198টি ড্রেন আসলে সিটি কর্পোরেশন নির্মাণ করেছে। তবে তাতেও আসলে কাঙ্ক্ষিত সুফল মেলেনি জনপদের, এবং 1,500 কোটি টাকা খরচ করা হয়েছে নগরীর জলপথ নিরসনে, আসলে কাঙ্ক্ষিত সুফল এখন পর্যন্ত মেলেনি। তো খুলনা থেকে যে জলপথের খবর আমার কাছেই ছিল সর্বশেষ। সরাসরি ছিলাম খুলনা নগরীতে।